তেসরা নাকি চৌঠা মার্চ কবে পড়েছে চলতি বছরের দোল? হোলির ছুটি কবে? রঙের উৎসবে মেতে ওঠার আগেই জেনে নিন সঠিক দিনক্ষণ ও সময় সম্পর্কে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু হয়ে গিয়েছে বসন্তের মাস। আকাশে বাতাসে এখন বসন্তেরই ছোঁয়া। আর বসন্তকালেই হিন্দুদের অন্যতম উৎসব হয় দোল। প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমার তিথিতে পালিত হয় দোল উৎসব। অন্যদিকে হোলিকা দহন হয় ফাল্গুন পূর্ণিমায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই বিশেষ দিনে রাধা কৃষ্ণ দোল খেলায় মেতেছিলেন, তাই সকলের কাছে এই উৎসবের এক আলাদাই মাহাত্ম্য রয়েছে। রঙের উৎসবের মধ্য দিয়ে একে অপরকে নানান রঙে রাঙিয়ে যেমন ভালোবাসা শুভেচ্ছা আদান প্রদান করা হয়, ঠিক তেমনই মহা সমারোহের উৎসাহর সঙ্গেই পালন করা হয় এই উৎসবটি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, চলতি বছরে কবে পড়েছে দোল? শুভ সময় বা কখন? দোল উৎসবের তাৎপর্যই বা কি? বৈদিক পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি পড়েছে আগামী 2রা মার্চ সন্ধে 5:56 পূর্ণিমা থাকবে 3রা মার্চ বিকেল 5:07 পর্যন্ত। অর্থাৎ তিথি অনুসারে চলতি বছরে দোল পূর্ণিমা পালিত হবে আগামী 3রা মার্চ 2026-এ। পাশাপাশি 3রা মার্চ আবার চন্দ্রগ্রহণ, যদিও গ্রহণ ছাড়ার আগেই পূর্ণিমা তিথির অবসান হবে, তাই সকলেই গ্রহণ লাগার আগেই দোল খেলে নিলে ভালো হয়, এতে আপনাদেরই মঙ্গল। এর পরের দিন অর্থাৎ 4ঠা মার্চ পালিত হবে হোলি। এখন আবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, হোলিকা দহন কখন হবে? যেহেতু হোলিকা দহন পূর্ণিমার সন্ধ্যায় পালিত হয়, তাই তা পালন করা হবে আগামী 2রা মার্চে। দোল উৎসব পালন করা হলেও এর মাহাত্ম্য আজও অনেকের কাছেই অজানা। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রী বিষ্ণুর পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ। তার বাবা হিরণ্যকশিপুর নির্দেশ অমান্য করে নিয়ম করে বিষ্ণুর আরাধনা করতেন তিনি। প্রভু বিষ্ণুর প্রতি ছেলের এমন ভক্তি দেখে হিরণ্যকশিপু প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে প্রহ্লাদকে পুড়িয়ে মারার জন্য তার বোন হোলিকাকে নির্দেশ দেন। হোলিকাকে নির্দেশ দেওয়া হয় যে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করবেন, কিন্তু সেই আগুনে প্রহ্লাদ দগ্ধ হলেও তিনি দগ্ধ হবেন না তার বিশেষ বস্ত্রের কারণে। কিন্তু আগুনে প্রবেশের পর ঘটে গেল উল্টো ঘটনা। সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যান হোলিকা, অথচ সেই ভয়াবহ আগুন বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না ভক্ত প্রহ্লাদের। অশুভ শক্তির প্রতীক হোলিকা এই দিনেই আগুনে দগ্ধ হয়েছিলেন। তাই ফাল্গুনী পূর্ণিমার এই দিনটিতেই হোলিকা দহন উৎসব পালন হয় এবং এই উৎসব হোলিকা দহন নামে পরিচিত। কথিত আছে, হোলিকার মৃত্যুর পরের দিন সাধারণ মানুষ একে অন্যের সাথে রং খেলেছিলেন, অর্থাৎ হোলি খেলেছিলেন, আর সেই থেকেই হোলি উৎসবের প্রচলন হয়। বাঙালির কাছে দোল এবং অবাঙালিদের কাছে হোলি নামে পরিচিত এই রঙের উৎসব। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।